মতিন। আমি তাকে কিছু প্রশ্ন করছি এবং তিনি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানে ওয়াদিল বাইদা নামক স্থানটি দেখতে এসেছেন। আসলে আপনাদের যে প্রতিনিধি দলটি এসেছেন, আপনারা কেন এই স্থানটি দেখতে এসেছেন? ধন্যবাদ সবাইকে, আপনাকেও প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে বিষয়টা মদিনা অতি নিকটবর্তী একটি জায়গা, যেখানে আমরা মদিনায় 4 বছর যাবৎ অবস্থান করছি, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। এই জায়গাটা সম্পর্কে প্রথম বছর আমাদের এই ধারণা ছিল না, দ্বিতীয় বছর আমরা এই কথাটা শুনি, তৃতীয় বছর দেশে গিয়ে আমরা শুনি দেশের একটা টিভি চ্যানেল এটাকে প্রচার করেছে। এরপর অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছে এই সম্পর্কে, আসলে আমরা ওইভাবে তথ্যগতভাবে তাদেরকে জানাতে পারিনি। আসলে শোনা কথা দেখার মতন হয় না, এই দেখার জন্যই আমরা এখানে এসেছি, যাতে করে জায়গাটা নিজে দেখে নিজে প্রত্যক্ষ করে আমাদের উপর যাতে এই সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং এই ধারণা থেকে আমরা তাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি, এই জন্য এসেছি। এবং আমরা এই প্রতিনিধি দল আসলাম, এখানে দেখে গেলাম এই জায়গাটি যে সত্যি যে কথা বলা হয়ে থাকে এই জায়গা সম্পর্কে, সেটা সত্যি আমরা নিশ্চয়কে দেখে গেলাম। এবং এটা আল্লাহর একটা কুদরত। এবং এখানে জাযিবি আরবিতে বলা হচ্ছে যে এখানে মধ্যাকর্ষণ শক্তির কারণে, মধ্যাকর্ষণ শক্তি এখানে কাজ করছে। কেউ ম্যাগনেটিক কারণ বলে থাকেন, কেউ জিনপুরীর কাজ বলে থাকেন। তো সবচেয়ে বেশি আমার কাছে যেটা সত্য বলে মনে হয়েছে যে সেটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি জানতে পারলাম, এখান থেকে আমাদের কয়েকটি বিষয় জানা এবং বোঝা অত্যাবশ্যকীয়। সেটা হচ্ছে যে আমরা যে কোনো বিষয় শুনে যেন আমরা সাথে সাথে সেটা অন্য কাউকে বলার চেষ্টা না করি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কোনো শোনা কথাই বলা এটা মিথ্যার একটি বিষয়। তো সেজন্য তারা এখানে দেখতে এসছেন এবং এটাকে বাস্তবায়ন কিভাবে করা যায় এবং সঠিক বিষয়টা কি সেটা তারা জানতে এসছেন। এজন্য আমরা এই বিষয় থেকে এই শিক্ষাটিও নিতে পারি যে আমরা কখনোই কোনো শোনা কথা মানুষকে বলতে যাব না এবং বলে বেড়ানোর চেষ্টা করব না। আর আমরা এই ধারণা থেকে আরও কিছু ধারণা পেয়েছি যে তারা নিশ্চিত বলেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই একটি কুদরত। আমরা আরও বিষয় ইনশাআল্লাহ সামনে জানার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।